তো হ্যালো গাইস, আবার চলে এলাম আমাদের ছোট্ট একটা বিডি চ্যানেলে, ইউটিউব চ্যানেলে। তো আজকে দেখেন ছোট্ট একটা ইসলামী জলসা নিয়ে আসলাম। তো এখানে বলার মতন তেমন কোনো ভাষা নেই, যেহেতু ইসলামী জলসা টাইপের। তো এখানে দেখেন 10টা মাইক নিয়ে আসছি। তো আমাদের দোকানে মাইকের কিছু শর্ট থাকার কারণে আমরা অন্য এক জায়গা থেকে ভাড়া করে নিয়ে আসছিলাম। আর এখানে আছে বিভিন্ন 1 পিন লেজার, 2 পিন লেজার, ফ্ল্যাশ লাইট, মাইক্রোফোন স্ট্যান্ড। আর পারগানের জন্য নিয়ে আসছিলাম 240 একটি ডিএমএক্স। তো আসলে দিনে মানে অনেক খাটনি ছিল, প্রচুর পরিমাণ খাটনি ছিল। আর এখানে 3 পেয়ার 4-এর জন্য আনছিলাম 5 পিস ডেল্টা আনছিলাম, 5 পেয়ার 4, অথচ 4 পেয়ার 4 ছিল আর 1 পেয়ার মনিটর ছিল। আর হরেনের জন্য আনছিলাম একটা MRA 1200। আর এখানে ছিল LX9 মিক্সচার। মোট 6 পিস ডেল্টা আনা হয়েছিল, যেহেতু একটা এক্সট্রা রাখার জন্য, যে কোনো ট্রাবল হয় যদি তার জন্য একটা ব্যাকআপ দেওয়ার জন্য আনা হয়েছিল। তো দেখেন এখন আমাদের লাইন সেটআপের কাজ চলতেছে, লাইন ইন করা হইতেছে। ভয়েসের পাশাপাশি ছোট্ট একটা এখানে জেনারেটর লাইন করা হয়েছিল, যেহেতু একটা 10 কিলো জেনারেটর আনা হয়েছিল, যে বলা যায় না এখন কারেন্টের যে অবস্থা। এখানে দেখেন লাইটিং বোর্ড ছিল একটা। আর এখানে ছিল পারগার আনছিলাম মোট 3 পেয়ার। এখানে দেখেন 2 পেয়ার 4 এক স্ট্যান্ডে রাখছি, জেবিএলের মাল আনছিলাম সব এখানে। আর রড লাইট আনছিলাম বন্ধুরা 150 পিস প্রায়। আর মনিটর আনছিলাম ইউ4-এর এক জোড়া মনিটর আনছিলাম। তো দেখেন আমাদের কাজ কাম চলাকালীন অনেক ছেলে ছিল এখানে, অনেকে খাটছিল, যেহেতু দুপুরের টাইম। আসলে এটা রোজার ভিতরে একটা কনসার্ট হয়েছিল, যেহেতু রোজা অবস্থায় থেকে কাজ করা খুবই মুশকিল হয়ে যায়। তো দেখেন আমাদের গাছে হর্নগুলো টাঙানো হয়ে গেছে, তো লাইনগুলো সেট আপ করা হয়ে গেছে। তো আমি ছোট ছোট করে ক্লিপ নিছি। দেখেন এই ভাই তার টাঙাচ্ছে, অথচ ছোট ছোট করে নিচ্ছে। আসলে মাইক একমাত্র যারা টাঙায় তারাই বোঝে জিনিসটার মর্ম কেমন। তো চলেন আমরা দেখি বাদ বাকিটুকু কত দূর হলো। তো ভ্যানের উপরে আরো 3টা আছে, 3টা টাঙালে আমাদের কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তো কে কেমন কাজ করতেছো সবাই বলে যাবা কমেন্টে। তো দেখেন হরেনের কাজ করা মানে তারের পুরো মেলা ছড়ানো। তো দেখেন এই বট গাছ আরেকটা দেওয়া হইতেছে। আসলে আমাদের রোডের সাইডে 10টা দেওয়ার কথা হয়েছিল, আর প্যান্ডেলের ভিতরে আর 2টা দেওয়ার কথা বলছিল। তো আমরা নেক্সটে গিয়ে আরও নিয়ে আসছিলাম। তো দেখেন এটা আমাদের জেনারেটর ছিল, 10 কিলো জেনারেটর। আসলে অনেক ভালো সার্ভিস দেয় আলহামদুলিল্লাহ। আমরা জেনারেটর এখানে একটা লোক সবসময় রেখে দিই, যাতে কোনো ট্রাবল হঠাৎ বলা যায় না যে কারেন্টের কখন। তো এটা অনুষ্ঠানটা মূলত আমাদের নাভারণে। তো দেখেন এখন আমাদের প্রোগ্রাম চলাকালীন ভিডিও। তো এখানে অনেক মশা ছিল, যার কারণে পার্টির লোক একটা কয়েল বা মশার কয়েল দিছে। তো দেখেন এখন যে অনুষ্ঠানটা চলাকালীন কেমন চলতেছে। তো আমরা কিছুটা শুনে আসি। আর এটা ছিল 240 ডিএমএক্স। তো এটা ব্যাক সাইডটা একটু নেওয়ার চেষ্টা করলাম। আর লিক্সনের DD3 ছিল বস কোম্পানির। তো আমাদের অপারেটর ছিল জামাল। তো মিক্সারের ব্যাক সাইডটা নিয়ে নিলাম একটু। তো রাতের বেলায় কেমন সার্ভিস দিচ্ছে আসলে এখান থেকে দেখলে বোঝা যায়। তো দেখেন এখন আমাদের ইসলামী একটা নাটক চলতেছে, অথচ এখানে যা কিছু চলতেছে সবকিছু ইসলামিক বিষয়, যেহেতু ইসলামিক যুব সমাবেশ জলসা হিসাবে তৈরি হয়েছে এটা। তো দেখেন আমাদের Q4-এর মনিটর। আসলে মনিটরটা অরিজিনাল ছিল। আর এখানে মাইক্রোফোন স্ট্যান্ড, যাবতীয় টুকিটাকি অনেক জিনিসই ছিল। তো বন্ধুরা আমরা কপিরাইটের কারণে গানটা বা মিউজিকটা প্লে করতে পারতেছি না। আসলে কপিরাইটের খুব ঝামেলা আছে। তো এটা নাভারণ কলেজের ভিতরে একটা অনুষ্ঠান হচ্ছিল। এখানে যারা যারা ছিল আসলে তারা বলতে পারবে। এই যাবতীয় কয়েকদিন আগে একটা ভাড়ার একটা ছোট একটা ক্লিপ ছাড়ছিলাম, যে গদখালি ফুলের রাজ্যে একটা অনুষ্ঠান। তো সেইখানে আসলে অনেকে কমেন্ট করছে যে ওখানে গেছিলাম বা ওখানে ছিলাম। তো এইটা আসলে লোকে চিনতে পারবে, যে দেখবে সে অন্তত চিনতে পারবে। দেখেন এটা আমাদের এখন কেমন হলো, গজল পরিবেশন চলতেছে। তো আমরা ব্যাকআপের জন্য সবসময় 1-2টা এক্সট্রা সেট রেখে দিই।
কেননা সাউন্ড সিস্টেমের একটা দুর্নাম অনেক খারাপ জিনিস।